দক্ষিণ পূর্ব সুন্দরবনের দক্ষিণের শেষ প্রান্তে এই মুহূর্তে আমরা আছি। এই হচ্ছে দক্ষিণের একদম শেষ প্রান্ত। সামনে দেখতে আছেন যে সুন্দরবন, আর আমার পিছনে বলেশ্বর নদী। বলেশ্বর নদীর যে চর, এই চরে এরকমের ছোট ছোট ডোবা বা নালা আছে, আর এই নালার ভিতরে জাকি জাল দিয়ে মাছ ধরা হয়। বিশেষ করে এই নালার ভিতরে শীতকালে চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। আর এখান থেকে এই নিচের দিকে যে চর অংশ, এই অংশের ভিতরে হাওর বা বাওর আছে। এই হাওর বা বাওর ভাটার সময় একদম শুকিয়ে গেলে ওই হাওরের ভিতরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আজকের আমরা মূলত এই চরের উপরে যে হাওর আছে, সেই হাওরে মাছ ধরার চেষ্টা করব এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে উপরে একটা ছোট নালার ভিতরে খেয়াও দিল, প্রথম খেয়াই কিন্তু চিংড়ি মাছ আসছে। মূলত আমরা জানি এই সমস্ত নালার ভিতরে শীত মৌসুমে শুধুমাত্র চিংড়ি মাছই পাওয়া যায়। তবে আষাঢ় শ্রাবণ মাসে এই সমস্ত নালার ভিতরে প্রচুর পরিমাণে অন্য অন্য মাছ পাওয়া যায়, যেমন ট্যাংরা মাছ, কাইন মাছ, জাবা মাছ। নদীর বিভিন্ন ধরনের মাছ তখন এই নালার ভিতরে থাকে। সুন্দরবনের এই অংশে মাছ ধরতে হলে অবশ্যই সদা সতর্ক থাকতে হয়। বিশেষ করে জঙ্গলের দিকে আমাদের চোখ রাখতে হয়, কারণ শীত মৌসুমে বানর, তারপরে বাঘমামা বা অন্যান্য প্রাণী এরা একদম নদীর পাশে আসে রোদ পোহাতে। এজন্য সতর্কতার সহিত দলবদ্ধভাবে এই অংশে মাছ ধরতে হয়। কি ওটা? এটা কি সাপ? সাপ না, গর্তের ভিতরে একটা মাটির সাপ ছিল, বের করে ফেলাই দিছে। এখানে যে এটা কি, এটা হচ্ছে একটা মাছ দেখাই আপনাদের, অনেকে এই মাছটার সাথে পরিচিত না। এটা হচ্ছে মেনি মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি মেন্ন। এই মাছটা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যতটুকু জানি, পাহাড়ি অঞ্চলের মানুষে তারা নাকি খায়। তবে এই কথার সত্যতা আমি একদম 100% ভাবে বলতে পারবো না, শোনা কথা। আর এই যে গাছের গোড়া দেখতেছেন, এগুলি সব কেওড়া গাছের গোড়া। নদীর যে ঢেউ বা স্রোতে এই গাছের উপরের অংশ ভেঙে ভেসে গেছে, আর নিচের অংশ এখনো আছে। তো ভিডিওতে এর আগে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন যে এই অংশের গাছগুলি আছে, গাছের গোড়া আছে, গাছের উপরের অংশ মনে হয় কেটে কোনো মানুষে নিয়ে গেছে। না, আসলে এই অংশগুলো মানুষে নেয় নাই, এইগুলো পানির স্রোত বা ঢেউয়ের কারণে বিলীন হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আছি সুন্দরবনের একদম শেষ প্রান্তে। আজকে সারাদিন এখানে মাছ ধরা হবে এবং সেই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওগুলি আপনাদের জন্য ভালো লাগবে। যারা যারা সুন্দরবনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, এবং ইউটিউবে যারা দেখবেন তারা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।